জীবনে প্রথমবার ইলিশ মাছের লেজ ভর্তা করেছি। এই মাছের লেজ ভর্তা মাওতে পাওয়া যায়, অনেকবার খেয়েছি, অনেক মজা লাগে খেতে। প্রায় সময় লেজ রেখে দিই, অলসতার কারণে করা হয় না, তবে আজকে আমি ভর্তাটা বানিয়ে ফেলি। আর দিনের বেলায় কোনো এক সময় বিটরুট দিয়ে ডিম ভাজবো, এরকম একটা মাথায় ভূত চেপেছে। কেউ কখনো করেছে কিনা জানি না, কেন জানি না আমার মনে হয়েছিল বিটরুট দিয়ে ডিম ভাজি করলে অনেক মজা হবে। বিটরুটটা একটু শুকিয়ে গেছে, বের করে রেখেছিলাম কয়েকদিন ধরে খাওয়ার জন্য, বাট খাওয়াই হয়নি। আর আজকে আমি ভাবলাম এর কিছু অংশ দিয়ে ডিম ভাজি করে ফেলবো। কয়েকদিন ধরে বাইরে থাকার কারণে খোসাটা ছড়াতে একটু কষ্ট হচ্ছিল। বিটরুট দেখতে এত সুন্দর আর লাল টুকটুকে। আর এই যে প্লাস্টিকের যে বোর্ডটা আছে, এটা আমি কিন্তু আর ইউজ করি না। আমার কাঠের বোর্ড এখনো কেনা হয়নি, যার কারণে আমি পাটার উপরেই কেটে ফেলি অনেক কিছু। সেই ক্ষেত্রে একদমই সেফ, পাটার মধ্যে কোনো জীবাণু থাকবে না। আর ওই বোর্ডের মধ্যে অনেক জীবাণু থাকে, যেটা আমাদের শরীরে অনেক ক্ষতি করে। বিটরুট গুলো এভাবে পড়ছে আর দেখতে এত সুন্দর লাগছে, আমার তো মনে হচ্ছে এগুলো জাফরান। আমি অল্প একটু নিয়েছি, এতটুকুই এনাফ, কারণ একটা ডিম ভাজি করব। ডিম দিয়ে যে কত রেসিপি হয়, ডিমের মাঝে যে কোনো কিছু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো নর্মালি ডিম যেভাবে আমরা ভাজি করি ওইভাবেই, শুধু বিটরুটটা ওর মধ্যে একটু দিয়ে ভাজার টাইমে উপর দিয়ে একটু ছিটিয়ে দিয়েছিলাম। এত সুন্দর হয়েছিল। গ্যাস ছিল না, যার কারণে ডিমটা একটু ফুলে নাই, এই জন্য আমি কেটে কুচু কুচু করে দিলাম। এভাবে ভেজে ডিম ভাজিটা অনেক মজা হয়েছিল। তারপর আসি আমার প্রিয় রেসিপিতে, ইলিশ মাছের লেজ ভর্তা। এটা আমি একটু ভেজে রেখে দিয়েছিলাম সকালবেলা, তারপরে দুপুরে এটা ভর্তা করেছি। আগে ভর্তাটা করে নিয়ে জন্য ভাবতাম যে এই ভর্তাটা করা অনেক কঠিন, কারণ লেজের মধ্যে অনেক কাটা থাকে, কিন্তু না, এই ভর্তাটা করা অনেক ইজি। মাছ থেকে কাটাগুলো সহজে আলাদা করা যায়। ভর্তা করার পরে আমি আবার একটু সরিষার তেল দিয়েছি, কারণ সরিষার তেল দিলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। আর ফাইনালি ভর্তা করা আমার শেষ। আর পাটার মধ্যে গরম ভাত নিয়ে বসে পড়েছি, তখনই আমি ভাতটা রান্না করেছি। পাটার মধ্যে ভাত দিয়ে খাওয়াটা নতুন কিছু না, পুরোনো একটা প্রথা। আমরা ছোটবেলাতে লাইফে প্রথমবার আমি ইলিশ মাছের লেজ ভর্তা করেছি। ট্রাস্ট মি, এত বেশি মজা ছিল। তো আমি একটু নিয়েছি, একটু দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যাবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।